بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন। আজ পবিত্র রমজান মাসের 15 তারিখ, বিশেষ দিন 15ই রমজান, আমাদের দ্বিতীয় ইমাম হাসান আলাইহিস সালামের শুভ জন্মদিবস। সুতরাং আপনাদের সকলের খেদমতে ইমামে হাসান আলাইহিস সালামের জন্মদিন উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। যেমন সর্বদাই আমি ওই দিন সর্বপ্রথম ওই দিনের দোয়া পড়ি। রমজান মাসের প্রতিদিনের দোয়া পড়ছি, তার ব্যাখ্যা করছি, তারপরে ওই রাতের বা সেই রাতের নফল নামাজ বলছি, তারপরে ইসলামিক ইতিহাস বা ইভেন্টস আপনাদেরকে শোনাচ্ছি। সুতরাং আজকেও আমি সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ব, তারপরে আজকের রাত্রের নামাজ, কত রেকাত নফল নামাজ পড়তে হবে তার জিকির করব, তারপরে আজকের দিনের ইতিহাস অর্থাৎ ইমামে হাসান আলাইহিস সালামের শুভ জন্মদিবস উপলক্ষে কিছু আলোচনা করব এবং অন্য যে ইভেন্টস বা ইতিহাস আছে তার জিকির করব। আজ হয়তো আপনাদের কারোর প্রশ্নের উত্তর দেওয়ার সময় বা সুযোগ হবে না। সুতরাং আপনারা যাদের প্রশ্নের উত্তর পেন্ডিং আছে বা থাকবে, আগামী দিনে ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি ও তার ব্যাখ্যা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা রযুকনি ফিহি তাআতাল খাশিঈন ওয়াশরাহ ফিহি সাদরি বিইনাবাতিল মুখবিতিন বিআমানিকা ইয়া আমানাল খায়ফিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়াজ্জিল ফারাজাহুম। হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আজ আপনার ভয়ভীত বান্দাদের যে ইতাআত, অনুসরণ, অনুগমন, তারা আপনার ভয় করে আপনার আহকাম বা আদেশের সম্মান করে যেভাবে আপনার উপাসনা বা ইবাদত করে, আমাকেও সেইভাবে আপনার উপাসনা বা ইবাদত করার তৌফিক দান করুন। আমি যেন আপনার ভয়ভীত মুত্তাকি পরেজগার বান্দাদের মতো আপনার উপাসনা বা ইবাদত করতে পারি আজকের দিন। ওয়াশরাহ ফি সাদরি বিইনাবাতিল মুখবিতিন, আর আমার অন্তরকে বৃদ্ধি করে দিন, আমার সিনাকে চওড়া করে দিন। যেমন আশাধারীরা আপনার কাছে আশা রাখে, তাদের মনোকামনা আশা পূরণ হবে, তারা যে দোয়া করছে সেটা কবুল হবে। তবে এটা কখন? যখন আমরা আল্লাহর কথা মানব, আল্লাহর আদেশকে পালন করব, আল্লাহর উপাসনা বা ইবাদত করব, তারপরে যখন আমরা আল্লাহর কাছে আশা করব, দোয়া করব, তো মনে রাখবেন আল্লাহ নিজের বান্দাকে কখনো নিরাশ করেন না।
লা তাকনুতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন, আল্লাহ বড় মেহেরবান ও দয়াময়। তো আল্লাহর কথা যদি আমরা মানি তো আল্লাহ আমাদের কথাও মানবেন। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি সাড়া দেবো, দোয়া করো আমি কবুল করব। উদউ রাব্বাকুম তাযাররুআন ওয়া খুফিয়াতান, নিজের প্রতিপালককে ডাকো, স্মরণ করো গোপনে, নিরাবিলে এবং কাতর হয়ে। তো আমরা যদি এইভাবে আল্লাহর কাছে কাতর হয়ে কিছু চাই, দোয়া করি, তো আল্লাহ অবশ্যই কবুল করবেন। আমানিকা, নিজের শান্তির মাধ্যমে আমাদেরকে শান্তি দান করুন, নিজের সুরক্ষার মাধ্যমে আমাদেরকে সুরক্ষা দিন। ইয়া আমান আল খাইফিন, ভয়ভীতদেরকে যিনি আমন আমান ও শান্তি দান করেন, সুরক্ষা দান করেছেন, আমাকে বা আমাদেরকেও শান্তি দান করুন, সুরক্ষা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষে আজকের দোয়াকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবারে আজকের দিনগত রাত হবে 16 রমজানের রাত। 15 রমজানের দিনগত রাত হবে 16 রমজানের রাত। আজকের রাত্রে 12 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে, 2 রেকাত করে 6 বার 12 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। আর প্রতি রেকাতে একবার সূরা আল-হামদ আর 12 বার সূরা আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুম আল মাকাবির, এই সূরা 12 বার পড়তে বলা হয়েছে। কেউ যদি এই সূরা না পড়তে পারে তো এর জায়গায় অন্য কোনো সূরা পড়তে পারে, যেমন সূরা কদর বা সূরা তৌহিদ। মনে করুন প্রথম রেখাতে সূরা আলহামদের পরে 12 বার সূরা কদর পড়েছে, দ্বিতীয় রেখাতে আলহামদের পরে 12 বার সূরা তৌহিদ পড়েছে বা পড়বে, কোনো অসুবিধে নেই। তবে উত্তম হচ্ছে সূরা আলহাকুমুত তাকাসুর পড়া, যে সূরা পড়লে মানুষকে পরকাল মনে পড়ে, কবরের কথা মনে পড়ে, হিসাব কিতাবের কথা মনে পড়ে। তাই আল্লাহ হয়তো আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছেন। নামাজের শেষে তাসবিহ যারা সালামুল্লাহ আলাইহা পড়বেন, তারপরে মুহাম্মদ ও আলী মুহাম্মদ আলাইহিসসালামের উপরে দরুদ পাঠ করবেন এবং আল্লাহর কাছে দোয়া ও মোনাজাত করবেন। আশা করি যখন দোয়া করবেন আমাদেরকেও স্মরণে রাখবেন। এবারে আমি 15ই রমজানের ইসলামিক ইভেন্টস বা ইতিহাস আপনাদেরকে শোনাতে চাই। সর্বপ্রথম স্মরণ করিয়ে দিতে চাই দোয়ায়ে মুজির পড়ার জন্যে। 13, 14 এবং 15 রমজান এই 3 দিন দোয়ায়ে মুজির পড়তে বলা হয়েছে। আশা করি গত 2 দিন আপনারা পড়েছেন, তো আজকের দিনও এই দোয়াটি পড়তে ভুলবেন না। এছাড়া আজকের দিনের ইসলামিক ইতিহাসে যেটা লেখা হয়েছে, ইমাম হাসান আলাইহিস সালামের শুভ জন্মদিবস 15ই রমজান 3 হিজরিতে উনি মদিনায় জন্মগ্রহণ করেছিলেন। ওনার জীবনী, সংক্ষিপ্ত জীবনী বা ওনার কিছু মূল্যবান বাণী শোনানোর আগে আজকের দিনের আরও 2টি বা 3টি ইতিহাস আছে, আগে সেটা শুনিয়ে দিই, তারপরে ইমাম হাসান আলাইহিস সালামের जीवनी নিয়ে आलोचना করব। मौला अली अलैहिस्सलाम ने मोहम्मद बिन अबी बकर को मिस्र का गवर्नर बनाकर भेजा था सन 37 हिजरी में। आजकल दिने 37 हिजरीते मौला 34 শেষে বা 35 হিজরিতে প্রকাশ্য খেলাফত অর্জন করেছিলেন বা ওই দায়িত্ব বহন করেছিলেন। তারপরে 37 হিজরিতে উনি মোহাম্মদ বিন আবি বকরের ছেলে, যে ছেলেকে মাওলা আলী নিজের ছেলে বলতেন, মোহাম্মদ ইবনি মিন সুলবে আবি বকর, এইভাবে মাওলা আলী বলেছিলেন যে মোহাম্মদ আমার ছেলে আবি বকরের বংশ থেকে। কেননা ওই মোহাম্মদ সবসময় মাওলা আলীকে সমর্থন জানিয়েছিলেন আর প্রকাশ্যরূপে নিজের পিতাকে মোহাম্মদ আবি বকর বলতেন। আপনি যে জায়গা নিচ্ছেন বা নিয়েছেন এটা কিন্তু নবীর পরে হজরত আলীর হক। এই হক, এই সত্য কথা বলার জন্যে মাওলা আলী মোহাম্মদ ইবনে আবু বকরকে আপন করেছিলেন, নিজের ছেলের মতো মনে করেছিলেন আর এত বড় দায়িত্ব ওনাকে সমর্পণ করেছিলেন। মিশরের গভর্নর বানিয়ে, রাজ্যপাল বানিয়ে বা মিশরের ওয়ালি বা হাকিম বানিয়ে ওনাকে পাঠিয়েছিলেন আজকের দিনে 15ই রমজান।
ইমাম হোসেন আলাইহিস সালাম নিজের ভাই, কাজিন ব্রাদার, চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে আজকের দিনে সন 60 হিজরিতে কুফায় পাঠিয়েছিলেন নিজের প্রতিনিধি বা দূত বানিয়ে কুফাবাসীদের কাছ থেকে ওনার জন্যে মানে মাওলা ইমাম হোসেন আলাইহিস সালামের জন্যে বায়াত নেওয়ার জন্যে। আর আজকের দিনের শেষ ইতিহাস বা ইভেন্টস হচ্ছে পীরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দিনে উম্মুল মাসাকিন জাইনাব বিনতে খাজিমাকে বিয়ে করেছিলেন 3 হিজরিতে। মনে রাখবেন 3 হিজরিতে মদিনায় আজকের দিনে প্রিয় নবী উম্মুল মাসাকিন জাইনাব বিনতে খাজিমাকে নিজের জীবনসাথী করেছিলেন। এনার লাগাব বা পদবি হচ্ছে উম্মুল মাসাকিন, মিসকিনদের মা। মানে উনি গরিব অভাবী দরিদ্রদেরকে খুব ভালোবাসতেন, পছন্দ করতেন। আর কেউ আসলে খালি হাত যেতে দিতেন না, বিনা পানাহার যেতে দিতেন না। তাই মনে হয় নবী বা মদিনাবাসীরা আদর করে সম্মানের সঙ্গে ওনার এই লাকাব বা পদবি দান করেছিলেন উম্মুল মাসাকিন, মানে মিসকিনদের মা, গরিব ও অভাবী ও দরিদ্রদের মা ছিলেন উনি। এত সুন্দর নারী ছিলেন। এনার বিস্তারিত জীবন আলোচনা করার সময় নেই বলে আমি ক্ষমা চাই। তো আশা করি এই যে ইসলামিক ইভেন্টস বা ইতিহাস বললাম, এর থেকে আপনারা লাভবান হয়েছেন। এবারে আমি মাওলা ইমাম হাসান আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে তুলে ধরতে চাই। ইমামে হাসান আলাইহিস সালাম আমাদের দ্বিতীয় ইমাম। ওনার নাম হাসান ইবনে আলী, আর ওনার কুনিয়াত বা ডাক নাম হচ্ছে আবু মোহাম্মদ। আর ওনার পবিত্র পদবি বা লাকাব হচ্ছে সৈয়দ। সর্বপ্রথম নজিবুত তারফাইন, মাতা পিতা উভয় পক্ষ থেকে যিনি সৈয়দ সন্তান ছিলেন উনি ছিলেন ইমামে হাসান আলাইহিস সালাম। মা ফাতেমা জাহরা, বাবা হযরত আলী আলাইহিস সালাম, তাই ওনাকে সৈয়দ বলা হয়েছে। আর উনি সৈয়দে শাবাব। উনি এবং ওনার ভাই ইমামে হুসাইনের সম্পর্কে নবীর হাদিস আল হাসান ওয়াল হুসাইন সৈয়দে শাবাব আহলিল জান্নাহ, হাসান ও হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। আর ইসলামের সর্বপ্রথম যে সন্তানের, যে ছেলের আকিকা হয়েছিল উনি ছিলেন ইমামে হাসান আলাইহিস সালাম। মনে রাখবেন, তাকি, তৈয়ব, জাকি, সিবত, মুজতবা এগুলো ওনার পদবি বা লাকাব। হাসানে মুজতবা ওনাকে বলা হয় কেননা উনি আল্লাহ রব্বুল আলমিনের অতি প্রিয় পছন্দিত বান্দা ছিলেন। যেমন ওনার নানা মোহাম্মদে মুস্তফা, মুস্তফা মানে সিলেক্টেড, চয়েস যাকে করেছেন আল্লাহ, পছন্দ করেছেন, নিযুক্ত করেছেন, তাই ওনার পদবি বা লাকাব হচ্ছে মুস্তফা। ওইরূপ মুজতবা, মুজতবা যাকে আল্লাহ পছন্দ করেছেন, সিলেক্ট করেছেন, নিজের বান্দাদের মাঝখানে যাকে চয়েস করেছেন, পছন্দ করেছেন, আপন করেছেন, তার কারণ হচ্ছে ইমাম হাসান আলাইহিস সালামের উপাসনা, ইবাদত, সাখাওয়াত, দান খয়রাত, যেগুলো হয়তো কিছুটা আগে উল্লেখ করব। তাই ওনার পদবি লাকাব হচ্ছে মুজতবা, অর্থাৎ আল্লাহ যাকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন, আপন করেছেন। ওনার শুভ জন্মদিবস 15ই রমজান 3 হিজরি। আর মদিনায় উনি জন্মগ্রহণ করেছিলেন। ওনার ইমামাতের পিরিয়ড ছিল 10 বছর। ওনার পিতা মাওলা আলী আলাইহিস সালাম সন 40 হিজরিতে শাহাদাত বরণ করেছিলেন। পিতার শাহাদাতের পরে 40 হিজরি থেকে 50 হিজরি, এই 10 বছর উনি ইমামাতের দায়িত্ব বহন করেছিলেন। আর 50 হিজরিতে এজিদের বাপ ষড়যন্ত্র করে ওনার স্ত্রী জোদা বিনতে আশাসের মাধ্যমে বিষ দিয়ে ওনাকে শহীদ করিয়ে দিয়েছিল। সিফিনের যুদ্ধ বা নাহরওয়ানের যুদ্ধ ইতিহাস তুলে দেখুন। সিফিনের যুদ্ধে এজিদের বাপ পরিপূর্ণ চেষ্টা করেছিল মাওলা আলীকে মেরে ওই জায়গা নেওয়ার জন্যে, সফলতা অর্জন করতে পারেনি। সুতরাং আব্দুর রহমান ইবনে মুলজিমের মাধ্যমে ষড়যন্ত্র করে, কারণ আব্দুর রহমান ইবনে মুলজিম সিফিনের যুদ্ধে মাওলার সঙ্গে ছিল, হযরত আলীর সঙ্গে ছিল, এজিদের বাপের বিরুদ্ধে ছিল। এজিদের বাপ সুযোগ করছিল কার মাধ্যমে হযরত আলী আলাইহিস সালামকে মারা যাবে।
কেননা প্রকাশ্যরূপে আক্রমণ করে লড়াই করে আলীর সঙ্গে জেতার বা আলীকে মারার ক্ষমতা কারোর ছিল না। সুতরাং পয়সা দিয়ে বা বিয়েতে সহযোগিতা করবে লোভ লালসা দিয়ে, ঘটনা আপনারা জানেন, আব্দুর রহমান কোতামাকে বিয়ে করতে চাচ্ছিল, সুন্দর একটি নারী ছিল। ওই কোতামার সঙ্গে এজিদের বাপ সাক্ষাৎ করে একটি ষড়যন্ত্র করল। আব্দুর রহমান ইবনে মুলজিম তোমাকে বিয়ে করতে চায়, আমারও কাজ উদ্ধার হয়ে যাবে, তোমারও কাজ উদ্ধার হয়ে যাবে। তোমার পূর্বপুরুষদেরকে আলী মেরেছে, তুমি আলীর কাছ থেকে বদলা নিতে চাও। আব্দুর রহমানকে তুমি বিয়ে করতে চাও কি চাও না আমি জানি না, তবে সে তোমাকে বিয়ে করতে চায়, তুমি রাজি হয়ে যাও। আলীকে যখন সে মারতে যাবে, হয় মারা যাবে আর নইলে সে আলীকে মারতে সক্ষম হবে, আর তারপরও সে রেহাই পাবে না। তো তোমাকে হয়তো তার সঙ্গে বিয়ে করার প্রয়োজন হবে না, কিন্তু তোমার এবং আমার যে মনোকামনা, ইচ্ছা ও আশা আলীকে মারার, আমরা দুজনেই সফলতা অর্জন করব। সুতরাং তুমি আব্দুর রহমানকে রাজি করো যে তুমি যদি হযরত আলীর মাথা কেটে এনে আমাকে দিতে পারো, ওটাই হবে আমার মাহের দানমোহর, আমি তোমাকে বিয়ে করতে রাজি। আমি পয়সা দেবো বিষ কেনার জন্যে, তলোয়ার কেনার জন্যে, সব কিছু আমি করব। তবে এর জন্যে আব্দুর রহমানকে তোমার বাসায় কুফায় আশ্রয় দিতে হবে, সুযোগ খুঁজবে, যেই আব্দুর রহমান সুযোগ পাবে হযরত আলীকে হত্যা করে দেবে। সুতরাং ষড়যন্ত্র অনুযায়ী ওই প্রসেসে ওইভাবেই হযরত আলী আলাইহিস সালামকে বিষাক্ত তলোয়ার দিয়ে শহীদ করে দেওয়া হয়েছিল। এরপরে এজিদের বাপ ভেবেছিল প্রকাশ্যরূপে এবারে খেলাফত আমি পাব, কিন্তু এখানেও তার মনোকামনা আশা পুরো হয়নি। উম্মাতে মুসলিমা ইমামে হাসানকে মাওলা আলীর পরে নিজেদের অভিভাবক বা নবীর খলিফা রূপে মেনে নিল। ইতিহাসে লেখা হয়েছে এজিদের বাপ এটা আর সহ্য করতে পারল না। সুতরাং নিজের ধন দৌলত অর্থ যা কিছু ছিল, জানেন আপনারা, দুষ্কর্মীরা দুষ্টরা এটাই বেশিরভাগ আপন করে। যখন কেউ কথা শোনে না, পয়সা দিয়ে কেনার চেষ্টা করে, সে যদি বিক্রি না হয় তখন লোক লাগিয়ে দেয় তাকে মারার জন্যে, তার বিরুদ্ধে পয়সা খরচ করে। এজিদের বাপ পরিপূর্ণ ধন দৌলত লুটিয়ে দিল, খরচ করছে ইমামে হাসানকে রাস্তা থেকে সরানোর জন্যে। সুতরাং ইমাম হাসান আলাইহিস সালামের বা মাওলা আলী আলাইহিস সালামের বহু মান্যকারীদেরকে এই দুনিয়ার অর্থ দিয়ে কিনে নিল। আর এমন একটি পরিস্থিতি হলো 6 মাস ইমামে হাসান আলাইহিস সালাম ওই দায়িত্বে ছিলেন। তারপরে পরিবেশ এমন হলো যে ইমাম হাসান আলাইহিস সালামের নিকটতম যাদেরকে বলা হতো, তারাও দুনিয়ার লোভে এজিদের বাপের হাতে নিজেদের দিন ইমান বিক্রি করে দিল। আর এমন পরিস্থিতি আসলো যে তারা বলছিল যদি পয়সা আরও একটু বাড়িয়ে দাও, এজিদের বাপকে তারা চিঠি লিখছে, বলছে যদি পয়সা আরও একটু বাড়িয়ে দাও তো হাসানকে ধরে তোমার কাছে নিয়ে আসবো। চিন্তা করুন, এমন পরিস্থিতিতে ইমামে হাসানের কাছে আর কোনো উপায় ছিল না নিজের ও নিজের মান্যকারীদের মানে শিয়াদের জীবন বাঁচানোর জন্যে। কেননা ওই সময় যদি উনি লড়াই করতেন, ওনারও জীবন যেত, আর ওনার সঙ্গে সঙ্গে নেক মমিনিন যারা পিওর খাঁটি মমিন ছিল, আল্লাহ নেক বান্দা ছিল, যারা আহলে বাইতের সঙ্গে ছিল, মাওলা আলীর সঙ্গে ছিলেন, ইমাম হাসান আলাইহিস সালামকে অন্তর থেকে ভালোবাসতেন, তাদেরও জীবন যেত। সুতরাং ইমামে হাসান আলাইহিস সালাম এখানে এজিদের বাপের যে প্রস্তাব ছিল যে হাসান, আমি কিন্তু তোমার বিরুদ্ধে পুরো পরিবেশ তৈরি করে নিয়েছি, বিশ্বাস নয় এই চিঠি তোমার কাছে পাঠাচ্ছি, তোমার আপনরা এই চিঠি লিখেছে আমাকে, যদি আমি তাদের পয়সা বৃদ্ধি করে দেই, বেশি করে দেই, তারা তোমাকে ধরে বেঁধে আমার কাছে পৌঁছে দেবে। ইমাম হাসান যখন ওই চিঠিগুলো দেখলেন খুব কষ্ট পেয়েছিলেন, মনের কষ্টে উনি কাঁদছিলেন, আল্লাহ আমি কোথায় যাব, কার কাছে নালিশ করব,
কে বিচার করবে? আল্লাহ, আমি সব কিছু আপনার হাওয়ালে করছি, আপনি ন্যায় বিচারক। সুতরাং ইমামে হাসান আলাইহিস সালাম এজিদের বাপকে বললেন, আমরা জীবনে কখনো বাতিলের সঙ্গে সন্ধি করেনি। আমার নানা নবী যতক্ষণ উনি বাধ্য না হয়েছিলেন সন্ধি করেননি, কিন্তু নবী নিজের দিন, নিজের জান, নিজের সাহাবেদের জীবন বাঁচানোর জন্যে, ইসলামের রক্ষার স্বার্থে উনি যেমন কুফার ও মুশরিকিন মক্কার সঙ্গে সুলহ হুদায়বিয়া করেছিলেন, নবী কুফার ও মুশরিকিনদের সঙ্গে সুলহ হুদায়বিয়া করেছিলেন, সন্ধি করেছিলেন ইসলাম বাঁচানোর জন্যে, দিন শরিয়ত বাঁচানোর জন্যে, নিজের ও নিজের সাহাবীদের জীবন বাঁচানোর জন্যে। ওইরূপ আমিও আজ হয়তো বাধ্য হয়ে যাচ্ছি নানার দিন, শরিয়ত এবং নিজের ও নিজের মান্যকারীদের, মুমিনিনদের জীবন বাঁচানোর জন্যে হয়তো আমাকে এই সন্ধি করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তবে আমি সন্ধি করব তোমার শর্তের উপরে না, তুমি যেভাবে বলছো ওইভাবে আমি সন্ধি করব না। বিনা শর্তে আমি আমার এই দায়িত্ব থেকে আমি মুক্ত হব না, বা এই দায়িত্ব তোমাকে সমর্পণ করব না। তখন এজিদের বাপ বলছে, আয় হাসান, তুমি যে শর্ত রাখবে, যা শর্ত রাখবে আমি মেনে নেব। তুমি সন্ধিনামার শর্ত রাখো, তৈরি করো। সাদা কাগজ পাঠিয়ে দিয়েছে সই করে, কে? এজিদের বাপ ইমামে হাসানের কাছে। এর উপরে আপনার যা কিছু লেখার আপনি লিখুন, শর্ত রাখুন, আমি সমস্ত শর্ত মেনে নেব, আপনার শর্তের উপরে আমি সন্ধি করব। সুতরাং এখানে ইতিহাস লিখছে, ইমামে হাসান আলাইহিস সালাম কোরআন ও হাদিস থেকে সূত্র দিয়ে এজিদের পিতাকে সম্বোধিত করে বললেন, এই যে খেলাফত পবিত্র উপাধি, স্ট্যাটাস, এটা আমি এজিদের বাপ নাম নিয়ে বললেন তাকে সমর্পণ করছি। তবে শর্ত হচ্ছে সে ইসলামিক সংবিধান অনুযায়ী খেলাফত করবে, রাজিত্ব চালাবে, কোরআন ও সুন্নতের উপরে আমাল করবে, আর খোলাফায়ে রাশিদিনের কথা মতো বা তারা যেভাবে রাজিত্ব করে গেছেন, খেলাফত চালিয়ে গেছেন, ওইভাবে খেলাফত চালাবে, এর বিরুদ্ধে যাবে না। এরপরে দ্বিতীয় শর্ত, এজিদের বাপ নিজের পরে কাউকে এই জায়গায় নিযুক্ত করতে পারবে না। এজিদের বাপের জীবনে যদি আমি মারা যাই, তো আমার পরে এই খেলাফত আমার ভাই হোসাইন ফিরে পাবে। আর যদি আমি বেঁচে থাকি আর আমার জীবনে এজিদের বাপ মারা যায়, তো তারপরে আমি পুনরায় এই খেলাফতের মালিক হব, এই দায়িত্ব আমি বহন করব। शाम हेजाज यमन के लोग अमान में होना चाहिए या होंगे, মানে আহলে বাইতের মান্য করে যেখানে যেখানে ছিলেন অধিকাংশে, ইমাম বললেন, শর্ত রাখলেন, এদেরকে যেন কোনো প্রকারের কষ্ট না দেওয়া হয়, এদেরকে সুরক্ষা বা আমান দান করতে হবে। হযরত আলী আলাইহিস সালামের শিয়াদের জান, মাল এবং সম্মানের হেফাজত করতে হবে। এই যে কথাগুলো বলছি, তারিখে তাবারি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 92, সহিহ বুখারী খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 71 এবং এরশাদ পৃষ্ঠা নম্বর 155, কাশফুল গুম্মা পৃষ্ঠা নম্বর 141, আসাদুল গাবা খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 14, সব কিন্তু আহলে সুন্নাত ভাইদের বই, এর মধ্যে এগুলো উল্লেখ হয়ে আছে, আপনারা দেখতে পারেন। এরপরে শর্ত রাখলেন যে এজিদের বাপ ইমামে হাসান, ইমাম হোসাইন এবং নবীর বংশধারীদেরকে কোনো প্রকারের ক্ষতি করবে না, তাদের হক বা তাদের অধিকার, মানে যাকাত ও খুমুস যেটা বায়তুল মাল, তাদের অধীনে দিয়ে দেবে, তারা যেভাবে চাবে বন্টন করবে, প্রাপ্য ব্যক্তিদেরকে দিবে। আর খুমুস যেটা রসুল আল্লাহ রসুলের হক, এটা তাদের হক তাদেরকে দিতে হবে। আর খুফিয়া বা এলানিয়া, মানে প্রকাশ্যভাবে বা গোপনভাবে কোনো প্রকারের ষড়যন্ত্র করবে না, রসুল আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো কাজ করবে না। কিন্তু এজিদের বাপ এর মধ্যে কোনো সন্ধিনামার উপরে সে
আমাল করেনি। আর ইমামে হাসান আলাইহিস সালাম যখন সকলের সামনে, কেননা এজিদের বাপ শর্ত রেখেছিল সবার সামনে আপনি এই দায়িত্ব আমাকে সমর্পণ করবেন, তো ইমামে হাসান আলাইহিস সালাম যখন এই দায়িত্ব এজিদের বাপকে সমর্পণ করছিলেন, কি বলেছিলেন ইতিহাসে লেখা আছে, ইবনে শাহের আশব আল মুনাকিব খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 34 লেখা হয়েছে, 1369 प्रिंटेड बॉय, ऐ लोगों अगर मशरिक से मगरिब तक ढूंढोगे तो मैं और मेरे भाई हुसैन के अलावा किसी को नहीं पाओगे जिसका नाना रसूल खुदा हो। ऐ আল্লাহর বান্দার তোমরা সাক্ষী থেকো, পুরো বিশ্বে মশরিক থেকে মাগরিব, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত বা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যদি তোমরা খোঁজো তো জমিনের উপরে আমিও আমার ভাই হুসাইন ছাড়া নবীর সন্তান কাউকে পাবে না যাদের নানা নবী বা তাহকিক মাविया एक ऐसी खिलाफत में है जो मेरा मुसल्लम हक है। এজিদের বাপ এমন এক খেলাফতের দাবি করছে যার প্রাপ্য হকদার আমি, मेरी मुखालिफत पर उतर आया है, সে আমার বিরোধিতা করছে। या ऐसे में मैंने उम्मत की मसलहत के खातिर अपने हक से चश्मपोशी की, উম্মতের মধ্যে যাতে শান্তি বজায় থাকে, বিশৃঙ্খলা না ঘটে, লড়াই ঝগড়া না হয়, ফিতনা ফাসাদ না হয়, মারামারি না হয়, যুদ্ধ না হয়, শান্তি বজায় রাখার জন্যে যেমন আমার নানা নবী উনি সলহ করেছিলেন, আমিও সলহ করছি উম্মতের মাঝখানে শান্তি বজায় রাখার জন্যে। আর এই 5টি বা 6টি শর্তের সঙ্গে এইভাবে ইমামে হুসাইন আলাইহিস সালাম এইভাবে ইমামে হাসান আলাইহিস সালাম সন্ধি করেছিলেন। কিন্তু আফসোস এজিদের বাপ জানতো আমার পরে এই খেলাফত পুনরায় আহলে বাইতের দিকে ফিরে যাবে, সুতরাং সে নিজের ছেলেকে এই দায়িত্ব সমর্পণ করার জন্যে ঘোষণা করল। কেননা কিছু মুনাফিকরা এজিদের বাপকে পরামর্শ দিল, আপনি আপনার জীবনে যদি আপনার ছেলেকে আপনার জায়গায় না বসিয়ে যান, আপনার পরে কিন্তু কেউ আপনার ছেলেকে মানবে না, আপনার কুসন্তানকে কেউ কিন্তু আপন করবে না, ওই নবীর জায়গায় গ্রহণ করবে না। তাই এজিদের বাপ পয়সা খরচ করে নিজের জীবনেই যাদের কাছ থেকে নিজের ছেলের জন্য বায়াত নিতে পেরেছিল বায়াত নিয়েছিল, আর যাদের কাছ থেকে বায়াত নিতে পারেনি তাদের নামে চিঠি লিখেছিল, যেমন আব্দুর রহমান ইবনে আবু বকর, আবদুল্লাহ ইবনে ওমর আর আবদুল্লাহ ইবনে জুবাইর আর ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য এজিদের বাপ ওসিয়ত করে গিয়েছিল যে এদের কাছ থেকে বায়াত নেবে, আর যদি আগের 3 জন বায়াত না করে তোমার কিছু যায় আসবে না, কিন্তু হোসাইনের যদি বায়াত না নাও সে তোমার খেলাফত চলতে দেবে না, তোমার রাজত্ব চলতে দেবে না, সুতরাং হয় হোসাইনের বায়াত নেবে আর নইলে তাকে রাস্তা থেকে সরিয়ে দেবে। কারবালার ঘটনার কারণ ছিল এটাই। তো ইমামে হাসান আলাইহিস সালামের সন্ধিনামা অনুযায়ী এজিদের বাপের পরে এই খেলাফতের মালিক ছিলেন ইমামে হোসেন আলাইহিস সালাম। ইমাম হোসেন আলাইহিস সালাম নিজের হক অধিকার নেওয়ার জন্যে এবং নিজের নানার দিন বাঁচানোর জন্যে, এলাহি সংবিধান বাঁচানোর জন্যে উঠেছিলেন, যেটাকে হয়তো উম্মতে মুসলিমা তখনও বুঝিনি আর আজও বুঝতে পারছে না। তাই কিছু এজিদি মুসলমানেরা বলছে ইমাম হোসেন আলাইহিস সালাম কেন উঠেছিলেন এজিদের বিরুদ্ধে, যখন অন্যরা মেনে নিয়েছিল ওনাকেও মেনে নেওয়া উচিত ছিল। তো আবুল আলা মওদুদি সাহেব এর উত্তর দিয়েছিলেন যে ইমামে হোসেন নবীর সন্তান, সে যখন বায়াত করেনি তো অন্যরা কি করে এজিদের বায়াত করেছিল, প্রশ্ন এটাই মনে রাখবেন। ইমামে হাসান আলাইহিস সালামকে 2850 হিজরিতে 20 দিয়ে শহীদ করে দেওয়া হয়েছিল ওনার এক স্ত্রীর মাধ্যমে, জোদা বিনতে আশাস। জান্নাতুল বাকিতে ওনার পবিত্র সমাধি, মদিনায় অধিকাংশ জীবনযাপন করেছিলেন, কুফায়ও নিজের পিতার সঙ্গে ছিলেন। যখন মাওলা আলী আলাইহিস সালাম কুফায় দারুল খেলাফত বানিয়েছিলেন ওখানে ছিলেন। তারপরে যখন ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলো তো উনি এজিদের বাপের সঙ্গে যে সন্ধি হলো তারপরে উনি মদিনায় চলে এসেছিলেন। ওনার স্ত্রীদের মধ্যে উম্মে বাশির, খওলা, উম্মে ইসাক, হাফসা, হিন্দ ও জোদার নাম আছে। আর ওনার সন্তানদের মধ্যে জায়দ, উম্মুল হাসান, উম্মুল হুসাইন, হাসান, আমর, কাসিম, আবদুল্লাহ, আব্দুর রহমান, হুসাইন, তালা, ফাতেমা, উম্মে আবদুল্লাহ, উম্মে সালমা ও রোকাইয়া। ওনার টোটাল বয়স ছিল 48 বছর। আমার এপিসোডের সময় শেষ হয়ে গিয়েছে, তাই আমি ক্ষমা চাই। আমি চেয়েছিলাম অবশেষে ইমাম হোসেন আলাইহিস সালামের কিছু মূল্যবান বাণী শোনাবো, সময় নেই, তবুও একটি জিনিস আমি বলতে চাই। ইমামে হাসান আলাইহিস সালাম বলেছিলেন, খায়রুল আখলাক আবাদুহা আনিল লুজাজ, সুন্দর ব্যবহার
টালমাটল করো না। যদি কাউকে সাহায্য করতে পারো, কিছু দিতে পারো, কারণ মদত করতে পারো, তো ওয়াদা করো, মানুষকে টলিও না। আজ কাল পরশু এইভাবে তাকে আঘাত দিও না। আর মানুষ জীবনের সবচেয়ে উত্তম জিনিস হচ্ছে তার সুচরিত্র, সৎ ব্যবহার। ইন্না আহসান আল হাসান লা খুলকুল হাসান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন ইমাম হাসান আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা লাভ করে, যেভাবে ইমাম হাসান আলাইহিস সালাম জীবনযাপন করে গেছেন, সুখ দুঃখে সকলের সাথ দিয়েছিলেন, বালা ও মুসিবতের সময় সবর করেছিলেন, শান্তি বজায় রাখার জন্যে সন্ধি করেছিলেন, তো আমরাও যেন ওইভাবে সবসময় শান্তি বজায় রেখে ইমাম হাসান আলাইহিস সালামের জীবনকে ফলো করে নিজেদের জীবনকে উত্তম, উজ্জ্বল এবং সুন্দর করতে পারি। আমাদের ইহকাল ও পরকাল যেন উজ্জ্বল হয়, এই বলে আরও একবার অবশেষে আপনাদের সকলকে ইমাম হাসান আলাইহিস সালামের শুভ জন্মদিবস উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আজকের এপিসোডকে এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।